যদি তুমি ঠিক বুঝতে পারো তুমি কেমন ধরনের জীবনসঙ্গী চাও, তাহলে তুমি সহজেই তাকে নিজের দিকে টেনে আনতে পারবে। অপরা উইনফ্রে এই কথা বলেছেন কারণ তিনি নিজের জীবনসঙ্গী টেনে আনার জন্য ল অফ অ্যাট্রাকশন ব্যবহার করেছিলেন। কারণ তিনি জানতেন ঠিক কী ধরনের জীবনসঙ্গী তিনি চান। আমাদের চারপাশে এমন অনেক উদাহরণ আছে যেখানে মানুষ ল অফ অ্যাট্রাকশন ব্যবহার করে তাদের জীবনসঙ্গীকে টেনে এনেছে। অনেক সময় আমরা জানি আমরা কাকে টেনে আনতে চাই, কিন্তু অনেক সময় আমরা জানি না। সামনের ছবি বা মানুষটা স্পষ্ট থাকে না। তাই আজ আমরা এমন 5টি ধাপ নিয়ে কথা বলবো যেগুলো অনুসরণ করলে তুমি সেই মানুষটাকে চেনো বা না চেনো, সামনে আছে বা নেই, তবুও ল অফ অ্যাট্রাকশন দিয়ে তোমার জীবনসঙ্গীকে তুমি টেনে আনতে পারবে। ভিডিও শুরু করার আগে আমাদের নতুন ইউটিউব চ্যানেলটাও তোমরা ঘুরে আসতে পারো। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক দেওয়া আছে। যেসব ভিডিও আমরা এই ইউটিউব চ্যানেলে আপলোড করি না, সেই সব নতুন ফ্রেশ ভিডিওকে আমরা আমাদের সেই নতুন ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তাহলে শুরু করি এমন একজনকে টেনে আনার গল্প দিয়ে যার ব্যাপারে তোমার খুব পরিষ্কার ধারণা নেই। আমি সেই বিষয়ে 5টি ধাপ বলবো, আর এই ধাপগুলোই তোমার পছন্দের মানুষকে টেনে আনার ক্ষেত্রেও কাজ করবে। পরে দ্বিতীয় অংশে সেই বিষয়ে আলোচনা করব। চলো তার আগে জেনে নিই এই 5টি ধাপ কী কী, যেগুলো তোমাকে তোমার জীবনসঙ্গীকে টেনে আনার সুযোগ দেবে। প্রথম ধাপ হলো স্পষ্টতা থাকা। তোমার জন্য খুবই জরুরি তুমি ঠিক যাতে বুঝতে পারো তোমার কেমন জীবনসঙ্গী দরকার। মনে রেখো, আমরা শুধু সেইটুকুই পেতে পারি যা নিয়ে আমরা স্পষ্ট ভাবি। যদি আমি কিছু ভাবতেই না পারি, বুঝতেই না পারি, পরিষ্কার না থাকি, তাহলে সেটা আমার কাছে আসবে না। কারণ আমি জানি না আমি আসলে ঠিক কী চাই। তাই প্রথমেই স্পষ্ট হতে হবে, ঠিক জানতে হবে আমি কেমন জীবনসঙ্গী চাই, তার মূল্যবোধ কেমন হবে, সাধারণ আগ্রহ কী কী হবে, পছন্দ অপছন্দ কী কী, যেগুলো আমার সঙ্গে মিলে যাবে, তার মধ্যে কী ধরনের গুণাবলী থাকা দরকার। অনেক সময় আমরা জীবনসঙ্গী টেনে আনার কথা ভাবলে শুধু তার চেহারা, উচ্চতা, শরীর কেমন হবে, রং কী, এইসব নিয়েই বেশি ভাবি। কিন্তু আমরা ভুলে যাই এসব তো অস্থায়ী জিনিস। আসলে যখন তোমরা একসঙ্গে থাকো তখন তার অন্তরের মূল্যবোধ, গুণাবলী, সাধারণ আগ্রহগুলোই বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই তোমার জন্য স্পষ্ট হওয়া খুব দরকার তুমি ঠিক কী চাও। তুমি যদি স্পষ্টভাবে জানো তাহলে তাকে টেনে আনা তোমার জন্য সহজ হবে। এর জন্য কী করতে হবে? কাগজ কলম নিয়ে বসো, আর তোমার জীবনসঙ্গীর মধ্যে যেসব গুণাগুণ তুমি দেখতে চাও সেগুলোকে বিস্তারিত লিখে ফেলো, ঠিক অ্যাফার্মেশনের মতো। মনে রেখো, এই কাজ যদি ভালোভাবে করতে পারো তাহলে পরের ধাপগুলোতে যাওয়ার সুযোগ হবে। প্রথম ধাপ না পারলে তাহলে সেগুলোও কিন্তু করতে পারবে না। তাই প্রথম ধাপটা খুব পরিষ্কার করতে হবে। কাগজ কলম নিয়ে বসে ঠিক কী ধরনের জীবনসঙ্গী চাও সেটা লিখে ফেলো। আর যখন প্রথমবার লিখবে অনেক কিছু পাবে যেগুলো আগে হয়তো ভেবেও দেখোনি, সেগুলোও লিখে ফেলবে। এখন তোমার কাজ হলো ওই সব গুণাগুণ নিয়ে সেই মানুষটার ছবি নিজের মনের মধ্যে আঁকতে শুরু করা, সেই গুণাগুণগুলো নিয়ে ওই মানুষটাকে কল্পনা করা। এখন পুরো ব্যাপারটা তোমার সৃজনশীলতার উপর নির্ভর করবে। তুমি কতটা সৃজনশীলভাবে সেই মানুষটাকে ওই গুণাবলীর সাথে মেলাতে পারো, কল্পনা করতে পারো, কতটা তোমার ভিজুয়ালাইজেশনের পাওয়ার স্ট্রং। সেজন্য আমি সবসময় বলি যে ভিজুয়ালাইজেশন এখানে করতে। কারণ হচ্ছে ভিজুয়ালাইজেশন এখানে তুমি যত করবে তত বেশি ভিজুয়ালাইজেশনের পাওয়ার তোমার এখানে বাড়বে, তত বেশি স্পষ্টভাবে তুমি যে কোনো কিছু জিনিসকে চোখ বন্ধ করেও কল্পনা করতে পারবে। তুমি চোখ বন্ধ করেও এখান থেকে মনে করো ইউএসের মধ্যে চলে যেতে পারবে। স্পষ্ট তুমি দেখতে পারবে যে সেখানে কী হচ্ছে না হচ্ছে। দ্বিতীয় ধাপ হলো নিজেকে ভালোবাসা। মনে রেখো, তুমি যদি নিজেকে প্রেমের যোগ্য মনে করো, নিজের প্রতি ভালোবাসা রাখো, তবেই অন্য কেউ তোমাকে ভালোবাসবে। তুমি যদি নিজের প্রতি ভালোবাসা না রাখো, নিজের কোনো যোগ্যতা না দেখো, নিজের সম্পর্কে নেতিবাচক ভাবনা রাখো, যেমন তোমার উচ্চতা, সৌন্দর্য বা রং নিয়ে যদি তোমার নেগেটিভ কোনো কিছু থাকে চিন্তাভাবনা, তবে সেটা ভালো না। তুমি যখন যখন তুমি বারবার ভাবো আমার মধ্যে এসব কম আছে, আমার মধ্যে এটা নেই সেটা নেই, তখন বুঝবে তুমি নিজের প্রতি ভালোবাসা হারিয়েছো। আর তুমি যে শক্তি বা কম্পন পাঠাচ্ছ সেই একই শক্তি তোমার কাছে ফিরে আসবে, একই ধরনের মানুষ তোমার কাছে আসবে। তাই মনে রেখো, যতক্ষণ তুমি নিজেকে ভালোবাসবে না ততক্ষণ তুমি সেরকম ভালোবাসার মানুষকে টেনে আনতে পারবে না। যারা তোমাকে গভীরভাবে ভালোবাসবে তারা তোমার এনার্জি খেয়াল রাখবে। তাই নিজেকে ভালোবাসা খুব জরুরি। আর এর জন্য তোমার নিজের মধ্যে যত গুণ আছে সেগুলোকে প্রশংসা করো, সেগুলোর প্রশংসা করো। আয়নার সামনে দাঁড়িয়ে প্রয়োজন পড়লে প্রশংসা করো যে তোমার মধ্যে কী কী এমন গুণ আছে। তোমার চারপাশের সুন্দর জিনিসগুলোর প্রতি কৃতজ্ঞতা দেখাও, তাদেরও প্রশংসা করো। যখন তুমি কৃতজ্ঞতার চর্চা শুরু করবে তখন নিজের জন্য তোমার অনেক কিছুই থাকবে। তোমার চারপাশের জিনিসগুলোর জন্য ধন্যবাদ জানানো শুরু করো। আর তুমি এমন একটা অবস্থায় চলে যাবে যেখানে তোমার কাছে অনেক ভালো জিনিস থাকবে, তুমি নিজেকেও নিয়মিত ভালোবেসে যাবে এবং বাইরের মানুষদের ব্যাপারেও ভালো অনুভব করবে। এই স্বয়ং প্রেম অনেকটাই কৃতজ্ঞতার মাধ্যমে চর্চা করতে হয়। তুমি যখন এটা করবে দেখবে কতটা বদল আসে। তৃতীয় ধাপ হলো নেতিবাচকতা ছেড়ে দিতে হবে। মনে রেখো, যদি তোমার মনেই পুরনো কোনো চিন্তা, কোনো নেতিবাচক বিশ্বাস বা বাধাবিধিমূলক ধারণা থাকে তাহলে তুমি কখনো এগোতে পারবে না। পুরনো কোনো ব্রেকআপ বা খারাপ কোনো অভিজ্ঞতা থাকলেও বা কেউ তোমার সাথে খারাপ কিছু করলেও যদি মন থেকে সেই সব চিন্তা চলে না যায় তাহলে তুমি সঠিক এনার্জি বা কম্পন বিকিরণ করতে পারবে না। তাই মনে রেখো, তুমি যদি এগোতে চাও তাহলে পিছনে তাকানো বন্ধ করতে হবে।
পুরনো মানুষগুলোর এনার্জি ছেড়ে দিতে হবে। বারবার নিজেকে বলতে হবে জীবনেও এমন মানুষ আসবে যারা তোমাকে আঘাত দেবে, কিন্তু এর মানে এই নয় যে সব মানুষ এমন হবে। তুমি যখন নিজের সঙ্গে ধারাবাহিক থাকবে তখন বুঝতে পারবে পৃথিবীর সব মানুষ সমান নয়। তুমি ভালো মানুষ খুঁজতে থাকবে, আর এই জন্যই তুমি ভালোবাসার খোঁজ চালিয়ে যাবে। পুরনো হৃদয় ভাঙা, প্রতারিত হওয়া বা অন্য কেউ খারাপ ব্যবহার করলেও তোমাকে সব ছেড়ে দিতে হবে। তোমার মনের সেই সব বোঝা খালি করে দিতে হবে, সব কিছু মাফ করে দিতে হবে। যখন তুমি একমাত্র নির্ভরযোগ্যভাবে এগিয়ে যেতে প্রস্তুত হবে, তখন তোমার সম্পর্ক বা মানুষ নিয়ে যত সীমাবদ্ধ বিশ্বাস আছে সব কিছু ঝেড়ে ফেলতে হবে। কারণ না হলে সেই চিন্তাগুলো তোমার সঙ্গে চলতে থাকবে, তখন তোমার জন্য তাকে টেনে আনা অনেক কঠিন হয়ে যাবে। চতুর্থ ধাপ হলো তুমি আত্মবিশ্বাসমূলক কথাগুলো লেখা শুরু করবে। তুমি যে কোনো ধরনের আত্মবিশ্বাসমূলক কথা লিখতে পারো, কিন্তু আমি তোমাকে দুইটি কথাই বলবো যেগুলো তুমি লিখতে পারো আর যেটা খুব দরকার। যদি তোমার স্পষ্টতা না থাকে, তুমি জানো না ঠিক কী ধরনের মানুষকে টেনে আনতে চাও, তাহলে তোমার অবশ্যই এই দুটো কথা প্রতিদিন বলতে হবে। আমি একজন ভালোবাসাপূর্ণ সঙ্গী টেনে আনার জন্য প্রস্তুত, এবং আমার জীবনে একজন মানানসই সঙ্গী আসবে যার সঙ্গে ভালোবাসা পূর্ণ প্রবাহিত হবে। এই দুই অ্যাফার্মেশন প্রতিদিন সকালে অন্তত 10 বার লিখতে হবে। 40 দিন করে দেখে নাও ফলাফল। এর বাইরে তুমি চাইলে নিজের মতো আরও অ্যাফার্মেশন বানাতে পারো। যেহেতু তুমি অনেক দিন থেকে আমাদের এই ইউটিউব চ্যানেলকে ফলো করছো, আশা করছি তুমি সহজেই অ্যাফার্মেশন বানাতে পারো। ধরো তোমার কোনো শখ আছে, তুমি কোনো ক্লাসে যেতে শুরু করেছো, কলেজ, টিউশন, কোচিং, সাঁতার শেখার ক্লাস, জিম, রান্নার ক্লাস, এসব জায়গায় তুমি অনেক মানুষের সঙ্গে মেলামেশা করবে। তুমি যদি বাড়ির মধ্যে আটকে থাকো, তাহলে তোমার সামনে আলো কখনো আসবে না। তুমি সেই মানুষটাকে কখনো দেখতে পারবে না যাকে তুমি টেনে আনতে চাও। তাই এখানে বেশি কাজ করার দরকার নেই। বুঝে নাও তোমার কাছে একটাই কাজ বাকি, সেটা হলো নিজেকে বাইরে নিয়ে যাওয়া, এমন পরিবেশে যাওয়া যেখানে তোমার শক্তির সঙ্গে সাদৃশ্যপূর্ণ মানুষ তোমার সঙ্গে মিলতে হবে। এখন ধরো তোমার একদম পরিষ্কার ধারণা আছে যে আমি ঠিক কোন মানুষকে ম্যানিফেস্ট করব। সেই অবস্থাতেও তোমাকে এই 5টি ধাপ করতে হবে, তবে একটু ভিন্ন হবে। এখানে প্রথম ধাপে তোমাকে পরিষ্কার হতে হবে যে তুমি যাকে টেনে আনতে চাও সে মানুষের কোন কোন গুণ আছে, যেটা আমরা প্রথমে আলোচনা করলাম, তার সাধারণ আগ্রহগুলো কী কী, আর তুমি কী কী পছন্দ করো। কারণ মনে রেখো, সেই মানুষের ভিতরের গুণগুলোই তুমি চাও, সেটা জানো বা না জানো। যদি জানো না, তাহলে সেগুলো খুব স্পষ্ট করে নোট করে রাখো, তোমার আসলে ঠিক কী দরকার। তারপর সেই ছবি মনেই দেখতে হবে। দ্বিতীয় ধাপে তোমাকে আত্মপ্রেম করতে হবে। মনে রাখো, যতদিন তুমি নিজেকে ভালোবাসবে না, ততদিন সেই মানুষ তোমাকে ভালোবাসবে না, তার পরিবার তোমাকে ভালোবাসবে না। তাহলে আত্মপ্রেম কীভাবে আনবে? এটা হবে কৃতজ্ঞতার মাধ্যমে। তুমি নিজের প্রতি অন্তরের গভীর থেকে ভালোবাসা প্রকাশ করতে পারো। শুরুতে একটু জোর করেও করো, সচেতনভাবে করবে। এরপর এটা ধীরে ধীরে তোমার অবচেতন মনের মধ্যে অটোমেটিক এটা চলে যাবে। তারপরে তোমাকে নতুন করে আর এখানে করতে লাগবে না। তারপরে তোমাকে যেসব প্রথমে বললাম অ্যাফার্মেশন, এইসব জিনিসগুলো তোমাকে করতে লাগবে। এরপর কি করবে? তোমার কাজ হবে চেষ্টা করা যাতে তুমি ওই মানুষটির সঙ্গে নিয়মিত দেখা করতে পারো। চেষ্টা করো, মানে ভিজুয়ালাইজেশন করতে বলছি আমি, রিয়েলিটিতে করতে বলছি না। যেন তুমি ভিজুয়ালাইজেশন করছো, তুমি তার সঙ্গে দেখা অলরেডি করে ফেলেছো, এরকম করে ভিজুয়ালাইজেশন করবে। যদি তুমি এর উপরে ডেডিকেটেড একটা ভিজুয়ালাইজেশন চাও যে কেমন করে এখানে কোনো পার্সনকে অ্যাট্রাক্ট করা যায়, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। আমি এটার উপরে ডেডিকেটেড একটা ভিজুয়ালাইজেশনের ভিডিও, গাইডেড ভিজুয়ালাইজেশন আমি আপলোড করে দেবো আমাদের নতুন ইউটিউব চ্যানেলের মধ্যে, যেখানে কোনো রকমের অ্যাড থাকবে না। মনে রেখো, যদি তোমার আবেগ, অনুভূতি এবং চিন্তা একদম সঠিক হয়, কোনো নেতিবাচকতা না থাকে, শুধুই ইতিবাচকতা থাকে, তখন ইউনিভার্স তোমাকে সাহায্য করবে। কিন্তু যদি তুমি কারোর জন্য শুধু পাওয়ার মনের ভাবনা রাখো, তাহলে সাবধান হও। কারণ ইউনিভার্স হয়তো তোমাকে খুব বেশি সাহায্য করবে না, কারণ তোমার কম্পন ভিন্ন হবে এবং তার কম্পন আলাদা হবে। তখন তোমরা কখনো মিলতে পারবে না। তাই নিজের কম্পন ধরে রাখো। আরেকটা কথা মনে রেখো, ল অফ অ্যাট্রাকশন তোমার চিন্তা, অনুভূতি আর কাজের সমন্বয়। এই তিনটাই মিস করা যাবে না। চিন্তা, অনুভূতি, কাজ, আর এর সঙ্গে ধৈর্যও অনেক দরকার। মনে রেখো, আমরা কখন কী পাবো তা নির্ভর করে আমাদের এনার্জির ওপর, আমাদের ইতিবাচকতার শক্তির ওপর। সেটাই ঠিক করবে আমরা কত দ্রুত অর্জন করব, কবে সেই মানুষকে পাবো। এইভাবে তুমি তোমার জীবনে যে কোনো সঙ্গে টেনে আনতে পারো। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। আমি নিশ্চিত এই প্র্যাকটিস করলে তোমরা তোমাদের যা কিছু চাও সেটা অর্জন করতে পারবে। তোমাদের পার্সনকে তোমরা অ্যাট্রাক্ট করতে পারবে। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাও। তোমার মতো কারো কাছে এই ভিডিওটা পাঠাতে চাইলে সেটা শেয়ার করো। আর এই 5টা টিপস তুমি যদি মেনে চলতে পারো, তাহলে কমেন্টে অবশ্যই এখানে লিখবে আমি আজ থেকেই শুরু করছি। সবাইকে শুভকামনা। আবার শীঘ্রই নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থেকো।